অনুপাত প্রসঙ্গ আলোচনা করলাম। এবার আমরা সমানুপাত প্রসঙ্গে আসি। নাম থেকে বোঝা যাচ্ছে সমানুপাত, সম যোগ অনুপাত, মানে দুটো অনুপাত যদি সমান হয়, তার মানে দুটো অনুপাতের মান যদি সমান হয়, তাহলে আমরা বলি ওই দুটো অনুপাত সমানুপাত গঠন করে। তো আমরা চারটে সংখ্যা নিই, এ বি সি ডি। প্রথম দুটো নিয়ে যে অনুপাত হচ্ছে এটা হলো এ অনুপাত বি, আর তৃতীয় চতুর্থ দিয়ে অনুপাত হচ্ছে C/D। তাহলে যদি এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হয়, তাহলে আমরা বলি যে এ বি সি ডি এরা সমানুপাতে আছে। বয়েজ, ইউ সি the name proportion out of 4 given numbers, say A, B, C, D. If we find that the ratio of A and B, that is first and second, A is to B equal to the ratio formed by third and fourth number, that is C and D, the ratio will be C/D. If we find A is to B is equal to C/D, then we say A, B, C, D are in proportion. তাহলে চারটে সংখ্যা এ বি সি ডি যদি এমন হয় যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, তাহলে আমরা বলি যে এ বি সি ডি সমানুপাতে আছে। A, B, C, D are in proportion. এই ক্ষেত্রে আমরা এ ডি এই দুটো মানে প্রথম আর শেষ এদেরকে বলি প্রান্তীয় সংখ্যা, প্রান্তীয় পদ, এক্সট্রিমস। বিডি এদের বলা হয় মধ্য পদদ্বয়। ইংরেজিতে বলে মিডস। If ABCD be in proportion, then the first and last numbers are said to be extremes, and the middle two numbers, BC, এরা হচ্ছে মধ্য পদদ্বয় বাংলা। In English we say BC are means. Now one thing is that if four numbers be in proportion, then we can form totally 4 proportions. কিরকম? You see, A is to B is equal to C/D. Let me discuss here. A is to B is equal to C/D. Then writing in fraction form, A by B is equal to C by D. We can multiply, cross multiply rather, AD equal to BC. Then we can write from this A by C equal to B by D. That means A, C, B, D are in proportion. দেখো, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি আমরা সরল করে পেলাম এডি সমান বিসি। আবার এটা থেকে আমরা এভাবেও লিখতে পারি এ বাই সি সমান বি বাই ডি। তার মানে আমরা বলবো যে এসি বিডি এরা সমানুপাতে আছে। আবার দেখো, এটা থেকে আমরা এটাও লিখতে পারি বি বাই এ সমান ডি বাই সি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি এ ডি সি আর ইন প্রপোর্শন।
নিশ্চয়ই বুঝতে পারছো যে এডি ইকুয়াল টু বিসি, এর থেকেই আমরা এরকমভাবে আরও দুটো পেয়ে গেলাম। তাহলে আমাদের মূল যে সমানুপাতটা ছিল সেটা হচ্ছে এ বাই বি সমান সি বাই ডি। তার থেকে দেখো আমরা এ বাই সি সমান বি বাই ডি আর বি বাই এ সমান ডি বাই সি, তার মানে হচ্ছে এসি বিডি সমানুপাতে আছে বিএ ডিসি সমানুপাতে আছে। তাহলে আমরা এই দুটো আরও পেয়ে গেলাম, আরও একটাও পাওয়া যাবে। তার মানে প্রথম ছিল এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, তারপরে হলো এ ইজ টু সি সমান বি ইজ টু ডি, তারপরে হলো বি ইজ টু এ সমান ডি ইজ টু সি। এরকম তোমরা নিজেরা চতুর্থটা যেটা বের করা যাবে নিজেরা বের করে নিও। তাহলে আমরা মোটের উপর 4টে সমানুপাত গঠন করতে পারবো। তাহলে যদি 4টে সংখ্যা সমানুপাতে থাকে তাহলে আমরা ওই 4টে সংখ্যাকে ঘুরিয়ে ফিরিয়ে মোট 4টে সমানুপাত গঠন করতে পারবো। ইফ 4 numbers a b c d be in proportion, then totally we can form 4 proportions. তাহলে এরপরের কথা হচ্ছে সমানুপাতেরই আরেকটা বিশেষ রূপ, সেটা হচ্ছে ক্রমিক সমানুপাত। আরেকটা ওই আলোচনায় যাওয়ার আগে আরেকটু একটা প্রতীক ব্যাপারটা বলে নিই। এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে এটাকে আমরা কিন্তু এই প্রতীকেও লিখি, এ ইজ টু বি সি ইজ টু ডি। This is the other symbol for the proportion. If ABCD be in proportion, then we write A is to B is equal to C is to D. Also A is to B is double is to symbol, then C is to D. This is the other symbol. Next matter is ক্রমিক সমানুপাত, continued proportion. ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত এখানে ব্যাপারটা কি, এখানে 3টে সংখ্যা থাকে এবিসি। তাহলে প্রথম দুটো নিয়ে যে অনুপাত হচ্ছে তার মানে এ ইজ টু বি, আর দ্বিতীয় তৃতীয় নিয়ে যে অনুপাত হচ্ছে, যদি এই দুটো অনুপাত সমান হয়ে যায় তার মানে এ ইজ টু বি সমান বি ইজ টু সি, তাহলে আমরা বলবো এবিসি ক্রমিক সমানুপাতে আছে। আর একবার বলে নিই, 3টে সংখ্যা এবিসি এরা ক্রমিক সমানুপাতে থাকবে যদি প্রথম দুটোর অনুপাত অর্থাৎ এ ইজ টু বি সমান দ্বিতীয় তৃতীয়ের অনুপাত অর্থাৎ বি ইজ টু সি। তার মানে এ ইজ টু বি সমান বি ইজ টু সি হবে। এবিসি যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে অবশ্যই এ ইজ টু বি সমান বি ইজ টু সি হবে। আর এক্ষেত্রে বিটাকে বলা হয় মধ্য সমানুপাতি, mean proportional. For English medium boys, 3 numbers A, B, C are said to be in continued proportion. Continued proportion if the ratio formed by the first and second, that is A and B, which will be A is to B, be equal to the ratio formed by second and third, that is B and C, and the ratio is B is to C. Therefore, if ABC be in continued proportion, then A is to B will be equal to B is to C. Or in other symbol, that is I have discussed earlier, A is to B will be B is to C.
and in this case B is said to be mean proportional, and A's here called extremes. Another thing for this, D is called D fourth proportional, চতুর্থ সমানুপাতি, C কে বলা হয় থার্ড প্রপোর্শনাল, তৃতীয় সমানুপাতি। এবার একটা বিষয় যে আমরা তো এখানে দেখছি ABC ক্রমিক সমানুপাতে থাকলে A অনুপাত B সমান B অনুপাত C হয়। তাহলে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখে নিই, এর থেকে A/B সমান B/C, কোনাকুনি গুণ করলে হচ্ছে B² সমান AC, তাহলে বির মান হবে প্লাস মাইনাস √AC। তাহলে ABC ক্রমিক সমানুপাতে থাকলে ABCর মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে A/B সমান B/C, একে সরল করে পাই আমরা B² সমান AC। তাহলে বির মানটা কিন্তু পেয়ে যাচ্ছি, B সমান হবে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ রূপ হয়েছে, তাহলে B সমান হবে প্লাস মাইনাস √AC। এইখানে একটা কথা বলে নিই, যদি ABC তিনটে সংখ্যাই ধনাত্মক হয় তাহলে বিটা হবে ধনাত্মক চিহ্নযুক্ত। যেমন তোমাকে যদি বলে 2 আর 8-এর মধ্য সমানুপাতি কত, if the three numbers A, B, C be positive or two extremes A, C be positive, then the mean proportional বা মধ্য সমানুপাতি অবশ্যই ধনাত্মক চিহ্নযুক্ত হবে। আর যদি A, C ঋণাত্মক চিহ্নযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে এই মধ্য সমানুপাতি মানে B ঋণাত্মক চিহ্নযুক্ত হবে। কারণটা হলো যে B এর পরিমাপটা হচ্ছে ACর মাঝখানে থাকা, তাহলে AC যদি ঋণাত্মক চিহ্নযুক্ত হয় তার মানে বিটা নিশ্চয়ই ধনাত্মক চিহ্নযুক্ত হওয়ার ব্যাপার নেই। তোমরা যদি সংখ্যারেখার ধারণা ব্যবহার করো তাহলে ব্যাপারটা খুব সহজে বোঝা যাবে। এই দেখো, আমি একটা উদাহরণ হিসেবে নিই, যে 2 8-এর তোমাকে বললো মধ্য সমানুপাতি নির্ণয় করতে, তাহলে সেক্ষেত্রে তুমি নিয়ম অনুযায়ী x মধ্য সমানুপাতি ধরে নেবে। তাহলে আমাদের কি দাঁড়াবে, 2/x সমান x/8, তার থেকে তুমি পাচ্ছ x² সমান 16। তাহলে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তুমি লিখবে নিশ্চয়ই x সমান প্লাস মাইনাস 4। তো দুটোই কি উত্তর হবে? কিন্তু না, তার কারণ 2 আর 8 এরা ধনাত্মক সংখ্যা, তাহলে মধ্য সমানুপাতি অবশ্যই ধনাত্মক। যেহেতু 2 8 ধনাত্মক, অতএব x ধনাত্মক, অতএব মধ্য সমানুপাতি সমান 4। ভালো করে বিষয়টা খেয়াল রাখো। আর এটাকেই যদি বলতো যে -2 -8 এই দুটো সংখ্যার মধ্য সমানুপাতি বের করো, সেক্ষেত্রে কিন্তু তোমার উত্তর হতো -4। তাহলে ক্রমিক সমানুপাত বিষয়টা আমরা জানলাম। আমাদের এই অনুপাত সমানুপাতের আলোচনা আপাতত বা এটুকুই আছে।